ইরানের সঙ্গে শত্রুতা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা। পুরো মধ্যপ্রাচ্যকে লেজে গোবরে অবস্থায় ফেলে এখন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে দৌড়াচ্ছেন সমাধানের আশায়। তবে ঘুরে ফিরে যুক্তরাষ্ট্রকে ইরানের কাছেই আসতে হবে বলে মনে হচ্ছে। এত অত্যাচার সহ্য করেও সংকট সমাধানের পথ দেখাচ্ছে ইরানি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী আবার সচল করতে এবং যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে স্বয়ং ইরান। উচ্চ পর্যায়ের আলোচনার অচল অবস্থা কাটাতে ইরান বলছে পারমাণবিক আলোচনাকে পরবর্তী ধাপের জন্য স্থগিত রাখতে হবে। যুক্তরাষ্ট্র শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে এবং তাদের সমৃদ্ধ করা সমস্ত ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরও দুইটি সূত্র এক্সিওসকে জানিয়েছে ইরান সরকার ওয়াশিংটনের পারমাণবিক দাবিগুলো কিভাবে মোকাবেলা করবে সেই বিষয়ে দেশটির নেতৃত্বের মধ্যে কোনো একক ভাবনা নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদ সফরের সময় এই পরিকল্পনার কথা উল্লেখ করেন। বিষয়টি তিনি পাকিস্তানি, মিশরীয়, তুর্কি এবং কাতারি মধ্যস্থতাকারীদের অবহিত করেন। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে হোয়াইট হাউসে পাঠানো এই প্রস্তাবে মূলত যুদ্ধবিরতি বাড়ানো বা এমনকি যুদ্ধ শেষ করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে হরমুজ প্রণালীর উপর মার্কিন অবরোধ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, এই প্রণালী দিয়ে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত জ্বালানি তেলের 20% বাকি পৃথিবীতে যায়। তাই এটি একটি খুবই গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনা শুরু হবে না বলে প্রস্তাব করা হয়েছে। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বিরোধের মূলে দীর্ঘকাল ধরে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ওবামা প্রশাসন 2 বছরেরও বেশি সময় ধরে নিবিড় আন্তর্জাতিক আলোচনার পর 2015 সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তিটি করেছিল, কিন্তু 2018 সালে তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সংবাদ মাধ্যম আল মায়াদিনের তথ্য অনুযায়ী ইরান 3 ধাপের একটি কাঠামো প্রস্তাব দিয়েছে। দেশটির সঙ্গে শত্রুতা বন্ধ করতে হবে এবং ইরান ও লেবাননের ওপর আবার হামলা না করার জন্য বাধ্যতামূলক নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। এছাড়া ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী পরিচালনার জন্য একটি নতুন আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আর আলোচনার তৃতীয় পর্যায়ে পারমাণবিক ইস্যু নিয়ে কথা বলতে চায় ইরান। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কোনো সমাধান আনতে ব্যর্থ হয়েছে। তারপরেই এই নতুন প্রস্তাব এলো। উল্লেখ্য, দুই পক্ষ একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর এই আলোচনা শুরু হয়েছিল। গেল 25 এপ্রিল কূটনৈতিক সমাধানের আশা আরও ম্লান হয়ে যায় যখন ট্রাম্প তার 2 দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেন। ট্রাম্প মন্তব্য করেন ফলাফলহীন আলোচনার জন্য তারা 18 ঘন্টার ফ্লাইটে আর কোথাও যাচ্ছেন না। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগ্রাসন না চালানোর গ্যারান্টি, সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ এবং পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতির দাবিতে অনড় রয়েছে। তারা একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগও প্রত্যাখ্যান করেছে।